সৃজনশীল অর্থনীতি অর্থাৎ আপনি দেখবেন সঙ্গীত, ফিল্ম মিডিয়ায় যে আজকে যেখানে বসে কথা বলছি, এরকম সিনেমা নতুন কোনো কনটেন্ট তৈরি করবে যারা তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থনীতি যেন বেড়ে ওঠার সাথে সাথে আমরা মানবিক অর্থনীতি গড়ে তুলতে পারি সেই দিকেও কিন্তু বিবেচনায় রাখা হয়েছে এবং এই জায়গাটাতেও কিন্তু একটা বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ কর ছাড়ও দেওয়া হয়েছে সেইখানে, যাতে করে এই কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সিনেমার সংস্কৃতি, ইভেন আপনি দেখবেন যে শিক্ষামন্ত্রী অলরেডি বলেছেন যে আমাদের যে ক্লাস 4 অর্থাৎ 4র্থ শ্রেণী থেকে এই সংস্কৃতিতে যেন খেলাধুলায় যেন ছেলেমেয়েরা সংযুক্ত হতে পারে সেই দিকেও কিন্তু দৃষ্টিপাত করা হয়েছে। এবং কয়েকটা সাবজেক্টও 6ষ্ঠ শ্রেণী থেকে অ্যাসাইন করা হয়েছে। তো এইগুলো যদি করতে হয় তাহলে কিন্তু এক ধরনের বরাদ্দের প্রয়োজন আছে, সেখানে বরাদ্দ রাখা হয়েছে। এখন এই দিকগুলো তো ভালো দিক, যেই দিকগুলোকে নজর দেওয়া হয়েছে এবং 10টি সেক্টরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবার আসি চ্যালেঞ্জের দিক থেকে কি কি হতে পারে। এখন এই পুরো বিশাল আকার বাজেটের ব্যয়ভার বহন করার জন্য যে জায়গাগুলোকে উৎস হিসাবে ধরা হয়েছে সেইগুলোর মধ্যে একটি হচ্ছে ট্যাক্স রেভিনিউ। এইটি কিন্তু উচ্চমাত্রায় লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আপনি দেখে থাকবেন যে গত বাজেটের প্রায় 57% কেবলমাত্র এই সোর্স থেকে মিট আপ করা হয়েছিল। সেইটা এই বছর চেষ্টা করা হবে সেইটারও যে মাত্রা 100% পর্যন্ত যেতে পারবে বলে আমরা মনে করছি না। তাহলে পরে এই ব্যয়ভার বহন করার জন্য যেই সেক্টরগুলোকে জোর দেওয়া দরকার সেই সেক্টরগুলো সফলকাম হবে কি না এটা একটা বিষয়। তারপর আপনি আসেন যে পরিবেশ বান্ধব অর্থনীতির কথা বলা হয়েছে, সেই সেক্টরকে কতভাবে ইনক্লুড করা হবে এটিও একটি বড় বিষয়। কাজেই বাজেট বাস্তবায়নের জন্য অ্যাকচুয়ালি যেই প্রাধান্যগুলো দরকার সেইগুলো প্রাধান্য পেলো কি পেলো না এটা নির্ভর করবে এই বাজেটের সাকসেসের উপর, অর্থাৎ বাজেটটিকে কিভাবে বাস্তবায়ন করবে তার উপর। কাজেই আমি মনে করি যে এই বাজেট যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেই দিকগুলোকে আলোকপাত করা হয়েছে, এটা একটা ইকোনমির রিকভারের জন্য যথেষ্ট ফোকাস করা হয়েছে। এখন আমাদের দেখতে হবে এর সফলতা।